ফরিদগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ২০২৫ বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফরিদগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ২০২৫ বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে বুধবার ২২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন। বিজ্ঞান ও প্রযুক্তি সেমিনারে এতে মোট ২১টি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি ARM জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্না, উপজেলা ইন্সপেক্টর তারানাথ মল্লিক, সহকারী ICT নাজমুল হোসেন, আফজাল হোসেন প্রমুখ। তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এতে উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা বলেন, বছরের শুরুতেই যে কোনো স্কুল কলেজে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি সেমিনারে যে কোনো বিষয়ের প্রজেক্ট নিয়ে আলোচনা করবেন। এতে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটবে। যতগুলো স্কুল কলেজ এখানে আছে অংশগ্রহণ করেছেন প্রত্যেক স্কুল কলেজের শিক্ষকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এই সময় তিনি প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন। আমাদের এই প্রজেক্টে যে বাড়িটা তৈরি করেছি, এই বাড়িতে বাইরে থেকে কোনো ইলেকট্রিসিটি সরবরাহ করতে হচ্ছে না, বাইরে থেকে কোনো জ্বালানি সরবরাহ করতে হচ্ছে না, বাইরে থেকে কোনো খাদ্য সরবরাহ করতে হচ্ছে না। সকল কিছু আমরা বৈজ্ঞানিক প্রযুক্তিভাবে এই বাড়িতে আমরা প্রস্তুত করতে পারছি। আমাদের এখানে বায়োগ্যাস আছে, সোলার আছে। যখন সোলার প্রাকৃতিক দুর্যোগ বা শৈত্যপ্রবাহ দেখা দিবে, সোলারটা নিষ্ক্রিয় হয়ে যায়, তখনই আমাদের বায়োগ্যাসের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের মৌলিক চাহিদাগুলো আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ আপনার এই তথ্য প্রযুক্তির জন্য বাংলা বাউন্ড নিউজের পক্ষ থেকে। আমাদের যে নর্মাল ব্যবহার করি সেটা কিন্তু বলেছিল এটা কিন্তু লাগে, কিন্তু আমরা এই বলতে আর দুইটা আনবো, সেটা হচ্ছে আমাদের 5 থেকেও 1 ক্লাস, যেটাকে আমরা করতে পারি। তোমাদেরকে বাংলা বাউন্ড নিউজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আজকে তোমরা যে প্রথম স্থান অর্জন করা যায় এবং ফুটবল ডিগ্রি কলেজকে অভিনন্দন ও শুভেচ্ছা। সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হলো আমাদের 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, অন্যান্য সাংবাদিকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজ্ঞানের জগতে আমাদের পদচারণাকে প্রসারিত করার জন্যই এই বিজ্ঞান মেলা আয়োজিত হয়েছে। আমরা দেখেছি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা অত্যন্ত প্রাণবন্তভাবে এবং আগ্রহ সহকারে এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছেন। যারা এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছেন, যাদের শ্রমের কারণে আমরা আজকে এই সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিজ্ঞান মেলা আয়োজন করতে পেরেছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের অনেক কয়েকজন শিক্ষার্থী, কয়েকজন শিক্ষক বলেছেন, বিজ্ঞান ক্লাবের বিষয়ে কথা বলেছেন এবং বলেছেন যে অনেক সময় বিজ্ঞান প্রকল্প বা প্রজেক্ট তৈরি করার জন্য যে উপকরণগুলো আছে সেগুলো আমাদের অনেক সময় অ্যাভেলেবল থাকে না। এক্ষেত্রে আমি একটু যারা শিক্ষকেরা এখানে উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করবো যেন প্রতিদিন প্রতি স্থানে বিজ্ঞানের জন্য, বিজ্ঞানের প্রজেক্ট নেওয়ার জন্য, প্রকল্প তৈরি করার জন্য যে উপকরণগুলো আছে সেগুলো যেন অ্যাভেলেবল থাকে। আপনারা বছরের শুরু থেকেই সেই পদক্ষেপ নেবেন। আপনারা জানেন যে প্রতি বছরে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। আমরা শুধুমাত্র বিজ্ঞান মেলার আগে একটা সপ্তাহ চিন্তা করি যে কি প্রজেক্ট নিব আমরা। এটা কিন্তু এরকম না, এর উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিজ্ঞান মেলার উদ্দেশ্য হলো সারা বছর ধরে চিন্তা করতে হবে যে আমার প্রজেক্টটা কি হবে, বিজ্ঞানের কোন উদ্ভাবনী কাজটি আমি সামনে এনে তুলে ধরতে পারবো। সেই সারা বছরের চিন্তার প্রতিফলন কিন্তু সবাইকে
করতালি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সপ্তাহ 2025